যে দেখতে পাচ্ছেন এইখানে সামনে রয়েছে এই গুরুদুয়ারা, ঠিক আছে। গুরুদুয়ারার ঠিক পিছন দিকটা যদি আসেন, যেটা হচ্ছে কি হাউজিং বোর্ড কলোনি, এটা খুব সুন্দর। এখানে কিন্তু প্রচুর হোটেল রয়েছে। তো আজকে এই যে দেখতে পাচ্ছেন জগদীশ প্যালেস, কেউ জগদীশ প্যালেস বলতে পারেন, কেউ জগদীশ প্যালেস, ফোন নাম্বার দিয়ে দেওয়া রয়েছে, এসি নন এসি রুম রয়েছে। এই যে দেখছেন পুরো বিল্ডিংটা, বিশাল বড় একটা বিল্ডিং রয়েছে। তো অনেকগুলোই রুম রয়েছে দেখতেই পাচ্ছি, বাইরে জেনারেটার রয়েছে, তার মানে পাওয়ার ব্যাকআপ থাকছে, অসুবিধা হবে না। তো এখানে আস্তে আস্তে আমরা গিয়ে আপনাদের কিছু রুম দেখাবো। তো চলুন ভেতরে যাওয়া যাক, দেখি কী রকমের রুম আপনাদের দেখাতে পাচ্ছি। আবার বলছি এটা কিন্তু রয়েছে কিন্তু একদম লাইট হাউসের ঠিক পিছন দিকটাতে, গুরুদুয়ারা পিছন দিকে হাউজিং কলোনি রোডে চলে আসবো আমরা এখানে এই রুমটা। তো এখানে কিন্তু এসেই দেখতে পাচ্ছি রিসেপশন রয়েছে। যখন আপনি রিসেপশনে ফর্মালিটি করবেন তখন কিন্তু এখানে একটা সোফা দিয়ে দেওয়া রয়েছে, আপনার বাড়ির লোকজন কিন্তু এখানে বসতে পারবে, কোনো অসুবিধা নেই। আর এখানে খুব সুন্দর সুসজ্জিত রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সব উপস্থিত রয়েছে, ম্যানেজার রয়েছে, এছাড়া এখানকার যারা স্টাফ তাদের পেয়ে যাবেন। এখানেও টিভি রয়েছে, পাখার ব্যবস্থা রয়েছে, সব রকম ব্যবস্থা রয়েছে, কোনো অসুবিধা হবে না। তো দেখতে পাচ্ছেন রিসেপশনটা খুব সুন্দর করে সাজানো রয়েছে। এবার আস্তে আস্তে আমরা ভেতর দিকে যাবো, গিয়ে কিছু রুম আপনাদের দেখাবো। এই হোটেলে যদি আসি, এখানে কিন্তু লিফটের ব্যবস্থাও আছে, স্টেয়ার কেসও আছে, তাই অসুবিধা হবে না। তো চলুন আমরা রুম করে যাবো। আর নিচে কিন্তু একটা কমন বাথরুম দিয়ে দেওয়া রয়েছে, যেহেতু জানেন এখানে অনেকে স্নান করতে যায়, পুরী সমুদ্রে আসে, হাত পা ধোয়ার ব্যবস্থা রয়েছে, সেটাও ব্যবস্থা রয়েছে। তো কোনো অসুবিধা নেই। তো বিপদ এলেও কিন্তু টাইমে কিন্তু ট্রেনে এলে কিন্তু এখানে আপনাকে মানে দেওয়া হবে রেস্ট করার জন্য ব্যাপার। তো চলুন রাস্তাতে গিয়ে কিছু রুম আপনাদেরকে দেখাবো লিফটে করে। এই লিফট থেকে বেরিয়ে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে করিডোরটা করে দেওয়া রয়েছে, খুব সুন্দর একদম, দুদিকেই কিন্তু রুম রয়েছে। তো এই মুহূর্তে চলে এসেছি 401 নম্বর রুমে। নাম্বারটা এই জন্য বলছি, যদি ভিডিও দেখে রুমটা পছন্দ হয় বুকিংয়ের সময় ফোনে বলবেন, অ্যাভেলেবেল থাকলে আপনাকে দেওয়া হবে। ঢুকেই দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর কুইন সাইজ বেড রয়েছে, হেডরেস্টের ব্যবস্থা রয়েছে, বালিশ দিয়ে দেওয়া রয়েছে, ব্ল্যাঙ্কেট দিয়ে দেওয়া রয়েছে, দুদিকে দুটো সাইড টেবিল রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর মিরার দিয়ে দেওয়া রয়েছে, দেখতে পাওয়া যাচ্ছে। আর এদিকে রয়েছে হচ্ছে কি আপনার একটা উইন্ডো, কার্টেনটা সরালে কিন্তু এই যে বাইরের যে ভিউটা দেখতে পাচ্ছে, সামনে গুরুদুয়ারা দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন, হাওয়া বাতাস খেলবে। রুম কিন্তু এসি রয়েছে, অসুবিধা হবে না। বাট নন এসি করেও অনেক সময় দেওয়া হয়, সেই জন্য কিন্তু ফ্যানেরও ব্যবস্থা রয়েছে। এখানে একটা স্মার্ট টিভি রয়েছে, এখানে একটা টি টেবিল রয়েছে, জলের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। এদিকে একটা ছোট্ট ওয়ার্ড্রপ মতো রয়েছে, যেখানে জিনিসপত্র রাখতে পারবেন। আর এই দিকটাতে যেটা রয়েছে সেটা হচ্ছে কি একটা রুমের মধ্যেই কিন্তু একটা ওয়াশ বেসিন রয়েছে। অনেক জায়গায় কিন্তু ওয়াশ বেসিনটা বাথরুমের মধ্যে থাকে, এখানে রুমের বাইরেই রয়েছে। প্লাস এখানে একটা মিরার দিয়ে দেওয়া রয়েছে, ওইখানে একটা মিরার দেখালাম, ওই দিকটাতে দেখতে পাচ্ছেন ওইখানে একটা মিরার রয়েছে, প্লাস এখানে একটা মিরার রয়েছে বেসিনের সামনে। তো এবার চলুন আপনাদেরকে গিয়ে ভেতরে আপনাদেরকে টয়লেটটা একটু ঘুরিয়ে দেখানো যায়। তো দেখি টয়লেটে কী অপেক্ষা করে আছে। তো বাহ, খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন, ঝাঁ চকচকে। ঢুকেই দেখতে পাচ্ছি এখানে ঠান্ডা গরম জলের ট্যাপ রয়েছে, গিজার রয়েছে, বলেই দিয়েছে সব রুমে এসি গিজার রয়েছে, পাল্টি মাগ রয়েছে, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, জেট স্প্রের ব্যবস্থা রয়েছে। খুব সুন্দর একটা ছোট্টর মধ্যে নিট অ্যান্ড ক্লিন, যারা খুঁজছেন যে দুদিনের জন্য গিয়ে একটা খুব সুন্দরভাবে আমাদের কোজি সময়, মানে এই প্রায় শহরে এত ব্যস্ততার মধ্যে থেকে একটু গিয়ে একটু আরাম করে থেকে আসবে, তাদের জন্য কিন্তু এই জগদীশ প্যালেসটা কিন্তু বেস্ট হতে পারে। তো চলুন আরও কোনো রুম থাকলে আপনাদের দেখাবো। এই মুহূর্তে চলে এসেছি 405 নম্বর রুমে, নাম্বারটা বলে দিলাম, ভালো লাগলে বলতে পারেন। ঢুকেই দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা বেড রয়েছে, পিছনে হেডরেস্টের ব্যবস্থা রয়েছে, বালিশ কম্বল যা যা থাকা দরকার সব দিয়ে, দুদিকে দুটো সাইড টেবিল রয়েছে, প্রচুর চার্জিং পয়েন্ট রয়েছে, যাতে আপনাদের মোবাইল, আপনার ল্যাপটপ কোনো কিছু চার্জ করতে কোনো অসুবিধা হবে না। খুব সুন্দর একটা ড্রেসিং মিরার দিয়ে দেওয়া রয়েছে, ঘরে একটা উইন্ডো রয়েছে, চাইলে খুলতেই পারেন, যদি এসি রুম খোলার দরকার লাগবে না। এসি দেখতে পাচ্ছেন রয়েছে ওপরে, কোনো ফল সিলিংসে খুব সুন্দর ব্যবস্থা করে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি। এখানে একটা চেয়ার দিয়ে দেওয়া রয়েছে, একটা টি টেবিল রয়েছে, এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, জিনিসপত্র রাখতে পারবেন। এখানে টিভি রয়েছে, টিভির সাথে সেট টপ বক্স, রিমোট, টিভি রিমোট, এসি রিমোট সব দিয়ে দেওয়া রয়েছে, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার রয়েছে। খুব সুন্দর একটা ছোট্ট আমার জায়গা। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে কি আপনাকে টয়লেটটা দেখাবো রুমের। তো দেখুন এখানে কিন্তু বেসিনটা কিন্তু রুমের মধ্যেই করে দেওয়া রয়েছে খুব সুন্দর করে। তো এই দেখতে পাচ্ছি বেসিন রয়েছে, এখানেও একটা মিরার রয়েছে, রুমে একটা মিরার দেখলাম, এখানে একটা মিরার, দুটো মিরার পেয়ে যাচ্ছেন। এবার চলে আসি টয়লেটটা নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, 6 মধ্যে রয়েছে। ওয়েস্টার্ন কোমোড রয়েছে দেখতে পাচ্ছি, জেট স্প্রের ব্যবস্থা রয়েছে, টাওয়াল হ্যাঙ্গিংয়ের জায়গা রয়েছে, শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, প্রত্যেকটা রুমে গিজার আছে এবং এসি আছে, তাই অসুবিধা হবে না। রুম কিন্তু এসি করেও পাবেন, নন এসি করেও পাবেন, সেটা সব ট্যারিফ বলে দেবো আপনাদেরকে। এখানে বাল্টি মাগ রয়েছে, ঠান্ডা গরম জলের ট্যাপ রয়েছে, খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার দেখতেই পাচ্ছি আপনাদেরকে। তো আবারও বলে দিচ্ছি, এই মুহূর্তে রয়েছে আমরা জগদীশ প্যালেস, যেটা কিন্তু একদম লাইট হাউসের পিছন দিকে, গুরুদুয়ারা পিছন দিকেই রয়েছে। তো আপনাদেরকে প্রপার ঠিকানা, ফোন নাম্বার সব দিয়ে দেবো, যাতে আপনাদের বুকিং করতে সুবিধা হয়। তো চলুন আরও কিছু থাকলে আপনাদের দেখাবো। এই মুহূর্তে চলে এলাম 402 নম্বর রুমে। দেখুন ফল সিলিংটা খুব সুন্দর করে করা, দেখেই কিন্তু বেশ মনটা ভালো হয়ে যাবে। এখানেও কিন্তু সেম, সব রুমেই মোটামুটি সেম একই ধরনের খাট রয়েছে, বালিশ দেখে ব্ল্যাঙ্কেট থেকে সব দিয়ে দেওয়া রয়েছে, দুদিকে সাইড টেবিল, চার্জিংয়ের পর্যাপ্ত জায়গা রয়েছে, যাতে চার্জ করতে কোনো অসুবিধা না হয়। এখানে একটা খুব সুন্দর মিরার রয়েছে, নিজেকে নিজে দেখতে পাচ্ছি। এখানে একটা এসি দেখতে পাচ্ছি খুব সুন্দর। এখানেও দেখতে পাচ্ছি ওয়ার্ড্রপ রয়েছে, ছোট্ট মধ্যে একটা চেয়ার দিয়ে দেওয়া রয়েছে, এখানে একটা
উইন্ডো রয়েছে, বাইরের ভিউ পাই যাবেন হালকা। এখানে টি টেবিল রয়েছে, টিভি রয়েছে, সেট টপ বক্সের ব্যবস্থা রয়েছে। আর এই যে জায়গাটা, প্রত্যেকটা রুমে কিন্তু বেসিনটা কিন্তু টয়লেটের বাইরে দেওয়া রয়েছে। অনেক জায়গায় কিন্তু ম্যাক্সিমাম জায়গায় টয়লেটের ভেতরে বেসিনটা থাকে, এখানে বাইরে দেওয়া রয়েছে। প্লাস বেসিনের সাথে একটা করে ছোট্ট মিরার রয়েছে, যেটা দেখতে আপনার কাজ করতে ইউজ করতে সুবিধা হবে। তো এখানে দেখতে পাচ্ছি ডাস্টবিন দিয়ে দেওয়া রয়েছে, ডোরম্যাট রয়েছে। এবার আমরা চলে যাবো টয়লেটটা একটু দেখিয়ে দেবো কিরকম কী রয়েছে ব্যবস্থাপনা। তো ঢুকে দেখতে পাচ্ছি ঠান্ডা গরম জলের ট্যাপ, বালতি মগ রয়েছে, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, জেট স্প্রের ব্যবস্থা রয়েছে। এখানে গিজার রয়েছে, প্রত্যেকটা রুমে গিজার আর এসি কিন্তু কম্পালসারি। আবারও বলে দিচ্ছি, টাওয়াল হ্যাঙ্গিংয়ের জায়গা রয়েছে, ওখানে জেট স্প্রের ব্যবস্থা রয়েছে। খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। তো আগামী দিন যারা মনে করছেন যে এরম একটা জায়গায় এসে থাকতে চাইছে, তাই জন্য কিন্তু জগদীশ প্যালেসটা কিন্তু একটা খুব ভালো খোঁজ হয়ে থাকতে চলেছে। একদম বলে দিলাম, লাইট হাউসের ওখানে যে গুরুদুয়ারা আছে ঠিক তার পিছন দিকে। এখানে যদি গাড়ি নিয়ে আসেন, পার্কিং কিন্তু ফ্রি রয়েছে। অন্যান্য জায়গায় কিন্তু পেড পার্কিংয়ে কি গাড়ি রাখতে হয়, এখানে কিন্তু হোটেলের সামনেই ফ্রি পার্কিংয়ে আপনি 2 চাকা 4 চাকা সবই রাখতে পারবেন, সেই ব্যবস্থাও রয়েছে। তো চলুন বাকি কথা বাইরে গিয়ে হোক। তো দেখুন, অনেক বড় বড় হোটেলে যায় অনেক সময় কিন্তু ফায়ার সেফটি অনেক কিছু দেখতে পাবেন। এখানে দেখুন ক্যামেরাও কিন্তু রয়েছে, যদি আপনার ভালো করে দেখায় দেখতে পাবেন এখানে ক্যামেরা ইনস্টল করা আছে। ফলে কিন্তু মহিলাদের জন্য কিন্তু খুব রকম সেফটির ব্যবস্থা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি ফায়ার সেফটির জন্য কিন্তু অগ্নি নির্বাপক ব্যবস্থা রয়েছে, ফায়ার এক্সটিংগুইশ রয়েছে। এটা কিন্তু সব হোটেলে থাকে না, হোটেলটা তো নতুন তৈরি হয়েছে। এখানে ফায়ার এক্সটিংগুইশের ব্যবস্থা রয়েছে, ক্যামেরার ব্যবস্থা, সিসিটিভি রয়েছে, লিফট রয়েছে, স্টেয়ার কেস রয়েছে, সবই রয়েছে দেখতে পাচ্ছেন। এই দেখুন জলেরও ব্যবস্থা রয়েছে, অগ্নি নির্বাপক। এবার একটা বেশি জিনিস দেখাবো, এখান থেকে মন্দির দেখা যায়, সেটা আপনাদের এবার দেখাবো। চলুন, হোটেলের পিছন দিকে যে করিডোরটাতে এসছি, এসে দেখতে পাচ্ছি ব্যালকানি থেকে, এখান থেকে যদি একটু জুম করি আপনাদেরকে দেখাবো, এইখান থেকেই কিন্তু মন্দির কিন্তু দৃশ্যমান দেখা যাচ্ছে। ঠিক আছে, মন্দির এখান থেকে বেশি দূর না, 1-1.5 কিলোমিটার ডিস্টেন্স। বাট এই বারান্দা থেকে কিন্তু আপনি মন্দিরটা দেখতে পাবেন। এখানে আগে এসেই কিন্তু একবার আপনার মন্দিরটা দর্শন হয়ে যাবে, তারপর তো আপনি মেন মন্দিরে যাবেন, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। তো এর এই যে জগদীশ প্যালেস আপনাদেরকে দেখাচ্ছি, ফোন নাম্বার সব আপনাদের ট্যারি বলে দেওয়া হবে, যাতে আপনারা আগামী দিনে এসে যেন এখানে থাকতে পারেন। আর খুব সুন্দর এখান থেকে দেখুন, পরিবেশটা খুব সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে। তো চলুন বাকি কথা নিচে গিয়ে হবে। এবারে রুমগুলো দেখালাম, তারপরে যদি কিছু থাকে বক্তব্য সেগুলো আমার ম্যাডাম তুলে ধরছে। আপনারা দেখছেন ম্যাপেলে হাউজিং বোর্ড কলোনি, অর্থাৎ একদম লাইট হাউসের লাগোয়া একটা রাস্তা। এইখানটাতে রয়েছে একটা ভালো হোটেল, জগদীশ প্যালেস। একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল, সত্যি কথা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। কিন্তু বাজেট ফ্রেন্ডলি মানে এমন নয় যে একদম যাচ্ছে তাই থাকা যাবে না, বাজে মেসি রুম, সেরকম নয়। আপনাদেরকে অলরেডি রুমগুলো দেখালাম, রুমগুলো কিন্তু যথেষ্ট ভালো, সব এসি রুমই ম্যাক্সিমাম রয়েছে। বাট নন এসি রুমও আছে, বা সেই নন এসির ব্যবস্থা ওনারা করে দেন। সব থেকে বড় কথা, পার্কিং ফেসিলিটিস রয়েছে এবং লিফট রয়েছে, যেটা সব থেকে বড় ক্রাইটেরিয়া অনেক মানুষেরই থাকে। তার সাথে আর অন্যান্য যা ফেসিলিটিসগুলো রয়েছে, সেটা হচ্ছে যে এখানে ওয়াইফাই ফেসিলিটিস আছে, পাওয়ার ব্যাকআপ ফেসিলিটিস আছে। আপনি এখানে ফিল্টার্ড ওয়াটার পেয়ে যাবেন, অর্থাৎ আপনাকে জল সবসময় কিনে যে খেতে হবে নট নেসেসারি, আপনি ড্রিঙ্কিং ওয়াটার এখানে পেয়ে যাবেন। এখান থেকে বিচের ডিস্টেন্স হেঁটে গেলে 2 থেকে 3 মিনিট বিচের ডিস্টেন্স। আর যদি মন্দিরে যেতে চান, মন্দির 1 থেকে 1.5 কিলোমিটার, 1.5 কিলোমিটার ম্যাক্সিমাম মন্দির। সামনেই প্রচুর টোটো অটো এখানে পাওয়া যায়, আপনি এখান থেকে ইজিলি মন্দির পৌঁছে যেতে পারবেন। তবে হ্যাঁ, ওনাদের ইনহাউস রেস্টুরেন্ট নেই, কিন্তু আপনি বাইরে থেকে খাবার হয়তো যদি আনেন সেটা অ্যালাউড হবে, বাট একটু নিট অ্যান্ড ক্লিনলিনেস মেনটেন করার চেষ্টা করবেন। জগদীশ প্যালেস আপনাদেরকে একটা ভালো হোটেল দেখালাম, টোটাল 19টা রুম আমাদের এখানে আছে। তো এবারে যদি ট্যারিফের কথা বলি, ট্যারিফ মোটামুটি 1500, 1600, 2000 এরকম ওনাদের ট্যারিফ থাকে। ট্যারিফ হোটেল ম্যানেজমেন্ট ডিসাইড করে এবং সাবজেক্ট টু চেঞ্জ। মোটামুটি নন এসি রুম ট্যারিফ কিন্তু 1000, 1200 এর মধ্যে আপনি পেয়ে যাবেন। আর আপনাদেরকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু ওনাদের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে চাইলে আপনাদের ইচ্ছা মতো নেগোশিয়েটও করে নিতে পারবেন। আপনারা দেখছেন অল ওভার ইন্ডিয়ার ওপরে নানা রকম ইনফরমেটিভ ভিডিও। ম্যাপেল চ্যানেলটা দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন। আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকলে কমেন্টে আমাদের সাথে সেটা শেয়ার করুন। তো এই সব তো দেখে নিলাম, এবার তো হোটেলটা বুক করতে হবে, শুধু ভিডিও দেখলে তো হবে না। দাদা কোথায় বুক করবেন? আমাদের কমেন্টে যদি লেখেন দাদা কালকে যাবো একটা রুম বুক করে দেবেন, আমরা বুক করে দিতে পারবো না, আমরা কোনো অফার করিয়ে দেবো না। এই যে নাম্বারগুলো দেখছেন, এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে, এগুলো এখানকার যে ওনার রয়েছে তার নাম্বার রয়েছে, রিসেপশনের নাম্বার রয়েছে। ফলে যে কোনো নাম্বারে নির্দ্বিধায় ফোন করতে পারেন, ওনাদের সাথে কথা বলবেন। সিজনে আসছেন, অফ সিজনে আসছেন, উইকডেতে আসছেন, উইকেন্ডে আসছেন, যা নেগোশিয়েট করবেন, আপনার যা মনে হচ্ছে যে আপনি যে বাজেটে খুঁজছে সেটা আপনাকে হোটেল কর্তৃপক্ষ দিতে পারবে কিনা, সেটা ওনার সাথেই কথা বলবেন। কদিন থাকছেন, কীভাবে থাকছেন, সব ওনারাই বলে দেবে। তো এই হচ্ছে ওনাদের নাম্বার। তো ম্যাপেলের পথে আপনাদের দেখিয়ে দিলাম জগদীশ প্যালেস। তো আবার এখানে দেখুন, এখানে মেল আইডিও রয়েছে, সবই রয়েছে। তো আপনারা আগামী দিন যারা মনে করছেন পুরী বেড়াতে আসবেন, লাইট হাউসের পিছনে ঠিক গুরুদ্বারা ঠিক উল্টো দিকেই কিন্তু একদম রয়েছে। তো এখানে আপনারা আসুন, থাকুন, আপনাদের কেমন লাগছে সেটা আমাদের কমেন্ট বক্সে জানান।
ব্যাক টু ব্যাক পুরীর ভালো ভালো হোটেলের ভিডিও আপনার সাথে তুলে ধরার চেষ্টা করছি। তো দেখছেন আমাদের উৎকল কলিঙ্গ সিরিজ চলছে, দেখতে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, চ্যানেলটার পাশে থাকুন।